बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। बांग्लादेश जमियत आहले हादिसेर केंद्रीय कार्यालय, बांग्लादेश आहले हादिस तालिमे बोर्ड, माद्रासा मुहम्मद आरबिया কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক অনুষ্ঠানের মহতরম সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি, সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব, জিদাত মালিকুম, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, বারাকাল্লাহু ফি হায়াতি, এবং হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমি বহুদিন যাবত আপনাদের এই মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়া জামিয়াত আহলে হাদিস এর কার্যালয় দেখার আকাঙ্ক্ষা পোষণ করে আসছিলাম, কিন্তু সময়ের ব্যস্ততায় আসতে পারিনি, এর আগে আসতে পারিনি। এবং জামিয়াত আহলে হাদিসের নেতৃবৃন্দ, বিশেষ করে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাদানী সাহেব, আরও অনেকে আমার দফতরে তশরিফ এনেছিলেন এবং সম্মাননা দিয়েছেন, বই পুস্তক দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, জামিয়াত আহলে হাদিস তার প্রতিষ্ঠা লগ্ন থেকে 1946 বা তারও আগ থেকে এই দেশে ধর্মপ্রচার, তালিম, ইসলামী আদর্শ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমরা হযরত আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির ছোটকাল থেকে নাম শুনে এসেছি। আমরা ছাত্র জমানায় প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেব রাহিমাহুল্লাহর নাম শুনেছি, ওনার কর্মতৎপরতা দেখার আমাদের সুযোগ হয়েছে। আজকে এখানে এসে আমি আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আমাদের জানার শেষ নাই, যত সামনে দেখব তত জানব। আপনাদের সিলেবাস আল মানাহিজুদ দারাসিয়া আমি এক নজরে দেখলাম, তো এই আহলে হাদিস তালিমে বোর্ডের যে সিলেবাস, দেওবন্দি মাদ্রাসার যে সিলেবাস, চরমনের মাদ্রাসার যে সিলেবাস, আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাসের সাথে গুরুত্বপূর্ণ মিল রয়েছে। এবং এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ আপনারা পড়াচ্ছেন, সব মাদ্রাসা এগুলো পড়ায়। এবং আকিদা তাহাবিয়া এটা তো দেওবন্দি মাদ্রাসায়ও পড়ায়। এবং এরকম অনেক কিতাব, তারিখের আর রহিকুল মখতুম বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে। রহিকুল মখতুমের বাংলা ভাষায় আমিও আর রহিকুল মখতুম একটা বাংলা ভাষ্য সম্পাদনা করেছি। এত বড় বাংলা বাজার থেকে বেরিয়েছে বাজারে। এবং আমি যখন ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, আসিরত নববিয়া, রহিকুল মখতুম সামনে রাখতাম, বুখারী সামনে রাখতাম, আরও তারিখে ইসলামের, সিরত নববিয়ার গুরুত্বপূর্ণ কিতাবগুলো সামনে রাখতাম, রহিকুল মখতুমও সামনে রাখতাম। সফিউর রহমান মোবাকপুরি রাহিমাহুল্লাহর লিখিত। এবং আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা ইখতিলাফ আছে, থাকাটা অস্বাভাবিক নয়, এটা যুগ যুগ ধরে ছিল। তাফাররুদাত, তৌজিহাত, তনকিহাতে একটু বেশ কম, একজনের চিন্তা দর্শনের সাথে আরেকজনের চিন্তা দর্শনের একটু ফারাক হতেই পারে। এবং এটা যেন বিশাল ব্যবধানে পরিণত না হয়। আমাদের একতাবদ্ধ থাকতে হবে, একে অপরকে জানতে হবে। আমরা যত কাছাকাছি আসব
তত আমরা একে অপরকে অধিকভাবে জানতে পারব। একতলাফ ছিল, একতলাফ থাকবে, কিন্তু জাতি মিল্লাতের বৃহত্তর সাথে স্বার্থে আমাদের একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যেতে হবে। কারণ ঐক্যই শক্তি। আমরা ভারতের ইতিহাসে দেখেছি হযরত আল্লামা সানাউল্লাহ অমৃতসরী দেওবন্দীদের সাথে মিলে ভারতে আন্দোলন করেছেন। নওয়াব সিদ্দিক হাসান ভূপালী তিনি আহলে হাদিসের লোক, কিন্তু আমি দেখেছি দেওবন্দি ওলামা হযরত ওনার কিতাব থেকে ইক্তেবাসাত নিয়েছেন, অত্যন্ত সম্মানের সাথে ওনাকে চিত্রায়িত করেছেন। এটা পারস্পরিক মহব্বত থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। আমি এখানে এসে ডক্টর শহীদুল্লাহ খান সাহেব মাদানী সাহেবের কথা শুনে আমার ভালো লাগলো। তিনি বলছেন যে ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতাদর্শকে ওনারা শ্রদ্ধার সাথে দেখেন। এটা আমাদেরকে আরো কাছাকাছি নিয়ে আসতে সহায়তা করবে। আমি রাজশাহীর গোদাগাড়িতে জামিয়া সালাফিয়া পরিদর্শন করেছি। ওখানে ইমাম আহমদ ইবনে হাম্বল একাডেমি দেখে আমার খুব ভালো লাগলো। আমি নিজে হানাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কিতাব মুসনাদ, কিতাব জুহুদ, আরো কত কিতাব আছে ওনার, কি বিশাল খেদমত এই ইমাম আঞ্জাম দিয়েছেন, অবাক লাগে, অবাক করার মতো। এবং আমি সব সময় উম্মতের ওয়াহাদাতে উম্মতের কথা বলে আসছি, কাজ করে আসছি। আমি একজন হানাফি হয়েও আমি শেখ উসাইমিনের জীবনী লিখেছি, আমার রচনা সমগ্রতা আছে, এবং আব্দুল্লাহ বিন বাজের জীবনী লিখেছি। সফিউর রহমান মুবারক পরিণাবর আল্লাহ মারকাতাহুর কিতাব সম্পাদনা করেছি। আবু বকর গজনভি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, যে আহলে হাদিসের লোক, ওনার মোহাম্মদী বিপ্লব, ইনকলাবে মোহাম্মদী, এটার ছোট রেসালা ছাত্র জমানে তর্জমা করেছে। আমাদের দৃষ্টিভঙ্গি বড় করতে হবে, আউটলুক বড় করতে হবে। ছোট মন নিয়ে বড় কাজ হয় না, মনকে বড় করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করতে হবে। থাকুক আমরা আমাদের মাসলাকের ভিতরে, আমরা আমাদের দায়রার ভিতরে আমরা থাকবো, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আমরা এক অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের এই সমাজকে তৌহিদ এবং রিসালাত, সুন্নতে নববী, এটাকে যে কোনো মূল্যে আমাদের ধারণ এবং লালন করতে হবে। শিরিক যদি ঢুকে যায় তৌহিদ বিদায় নেবে, বেদাত যদি ঢুকে যায় সুন্নত বিদায় নেবে। বেদাত হচ্ছে পরগাছা, জমিনে হয় আগাছা, গাছের উপর যে গাছ জন্মে তাকে বলে পরগাছা। জমিনে যদি আগাছা জন্মে ভালো ফসল হয় না, আগাছা তুলে ফেলতে হয়। আম গাছের উপর যদি বট গাছ জন্মায়, আপনি দেখবেন নিচে আম গাছ, একটা দুইটা ঢাল বট গাছ, ওই পাখি ওখানে মল ত্যাগ করে ওখান থেকে সারা গজায়। এই বট গাছ যদি সুযোগ পায়, বেশি দিন সময় পায়, আম গাছকে খেয়ে ফেলবে, আম গাছের আর অস্তিত্ব থাকবে না। বেদাত যদি ব্যক্তি, পরিবার, সমাজে জায়গা পায়, সময় পায়, সুন্নতকে খেয়ে শেষ করে দিবে। এই জন্য শিরিক থেকে মুক্ত জীবন, শিরিক মুক্ত জীবন এবং বেদাত মুক্ত জীবনের জন্য আমাদের প্রয়াস চালাতে হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এটা আমাদের মূলনীতি। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আলহামদুলিল্লাহ, 17 খণ্ডে সিয়রুস সাহাবা বেরিয়েছে। প্রথম খণ্ডে আমার ভূমিকা আছে, লিখিত ভূমিকা আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যে খেদমত আঞ্জাম দিচ্ছেন, এটা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। এই দেশে নানা মতের, নানা চিন্তাধারার মুসলমানরা ইসলামের দাওয়াত, তাবলীগ, তালিমের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, অতীতেও করেছেন, এখনো করে যাচ্ছেন। আমাদের মধ্যে পারস্পরিক কিছু কিছু ক্ষেত্রে একতলাফ থাকতে পারে, কিন্তু মহাব্বত যেন বিলুপ্ত না হয়। আপনারা আমার প্রতি যে মহাব্বত, যে উলফত, যে ভালোবাসা দেখিয়েছেন, এটা আপনাদের উদারতার
প্রমাণ পাওয়া যায় এতে আপনাদের উদারতা। এবং আলে হাদিস তালিমে বোর্ডের সাথে অধিভুক্ত প্রায় 16টা মাদ্রাসা, মদিনা বিশ্ববিদ্যালয়, আল জামিয়াতুল ইসলামিয়া মদিনা সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছে। আমি যখন গতবার সৌদি আরব গেছি, তো মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কোরা ইউনিভার্সিটি, ইবনে সাউদ ইউনিভার্সিটির ছাত্ররা দেখা করতে আসছেন। ওখানেও কওমি আছে, আলিয়া আছে, সালাফি খানদানের ছাত্ররা আছে, সব একসাথে দেখা করতে আসছে। এই দৃশ্য আমাদেরকে আশাবাদী করে তোলে। এই দৃশ্য, এই মিলন, কারণ দুশমনরা চায় আমাদের যেন বিভেদ বিসংবাদ তৈরি করে, আমাদেরকে দুর্বল করে দেয়। আমরা শত্রুর ফাঁদে পা দেব না। একতলাপ সত্ত্বেও আমরা জাতির বৃহত্তর সত্ত্বে ঐক্যের পরিচয় দেব। আমি আপনাদের এই ডকুমেন্টারি ভিডিওতে দেখলাম আপনারা রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, অত্যন্ত ভালো কথা। দুর্যোগপূর্ণ জাতি যখন দুর্যোগের শিকার, এদেশের আলেম ওলামারা, আহলে হাদিসের লোকেরা, দেওবন্দি লোকেরা, চরমনাইয়ের লোকেরা, অন্যান্য তরিকার লোকেরা, আলেম ওলামারা এই বানবাসী দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনারাও দাঁড়িয়েছেন। অতএব আমাদের দূরত্ব খুব বেশি নয়। আমরা যত কাছাকাছি আসবো একে অপরকে জানার সুযোগ পাবো। আপনারা যে বইগুলো, কিতাবগুলো আমাকে দিয়েছেন, আমি এগুলো ইনশাআল্লাহ আজিজ পাঠ করব। আমার জ্ঞানের অনুষদ এর মাধ্যমে বৃদ্ধি পাবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি ছাত্র ভাইদেরকে বলবো, দম বদম দম রাখনি মদ্দা। ফার্সিতে একটা কথা আছে, প্রতিটি নিঃশ্বাসকে মহামূল্যবান মনে করে আমরা কাজে লাগাবো। আরবি শিখবো ভালো করে। আরবি আমাদের মাখজ, আরবি আমাদের মাসাদের মরাজে। আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা, হাদিসের ভাষা, তাফসীরের ভাষা, উলুমুল ওয়াহির ভাষা। আমরা ভালো করে, আপনারা জানেন, আরো জানার জন্য ছাত্র ভাইদেরকে বলবো আমরা আরবি ভাষা শিখব, বাংলা জানব। এবং অনেকেই মেধাবী ছাত্র আছেন, জহিন ফতিন, মেরিটোরিয়াস, এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট আছেন আপনারা। এর সাথে যদি আদব, তাওয়াজু, বিনয়, শিষ্টাচার যোগ হয়, আপনি অনেক উপরে উঠতে পারবেন। আর যদি মেধার কারণে, এক্সট্রাঅর্ডিনারি মেধার কারণে বেয়াদবি করেন, আপনি এলমে নববী থেকে মাহরুম থেকে যাবেন। বেআদব মাহরুমে গশত আজ ফজলে রব, আল্লাহর রহমত থেকে বেআদব মাহরুম হয়ে যায়। এবং আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, মানুষ দুই জায়গায় আছাড় খায়। দুটা জিনিস মানুষকে পতন ডেকে আনে। একটা হচ্ছে টাকার লোভ, অবৈধ টাকার লোভ, দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে কোটি কোটি টাকা রোজগার করে বিদেশে পাচার করা। এটা মহামারীর চাইতেও মারাত্মক রোগ। কোনো মানুষ দেশপ্রেমিক হতে পারে না। নিজের দেশের টাকা লুট করে বিদেশে বাড়িঘর যারা করে, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। কোনো আলেম, আলে হাদিস ঘরানা, কওমি ঘরানা, চরমুনের ঘরানা, ফুরফুরার ঘরানা, সরসিরের ঘরানা, বিভিন্ন ঘরানার আরো অনেক ঘরানার আলেমরা আছেন। আমার জানা মতে কোনো আলেম এদেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেন নাই। এটা দেশপ্রেমের পরিচয়। দেশের জন্য ওনারা খেদমত আঞ্জাম দিচ্ছেন, অতীতেও দিয়েছেন, আগামী দিনেও তারা দিয়ে যাবেন। আমি ছাত্র ভাইদেরকে বলবো, চরিত্র, টাকা, অবৈধ টাকার প্রতি লোভ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে শরীর ব্যস্ত যাবে না। দুই, সেক্সের প্রতি দুর্বলতা। ছোট বাচ্চা দেখলে আমরা পাগল হই। দাড়ি নাই, দাড়ি উঠে নাই, দাড়ি গজায় নাই, গোফ নাই, এ সমস্ত ছেলে দেখলে আমরা হুঁশ ঠিক রাখতে পারি না। আল্লাহর ডর পয়দা করুন, কলিজার ভিতরে আল্লাহর ডর পয়দা করুন, তাকওয়া পয়দা করুন, বিয়ে করে ফেলুন।
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে করে ফেলি। এবং আমরা যখন পত্রিকায় দেখি, নিউজ পোর্টালে দেখি, লম্বা জামা গায়ে দেওয়া দাড়িওয়ালা পুলিশের হাতে গ্রেফতার, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের মাথা হেঁট হয়ে যায়। খবরদার, আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো, কেউ যদি এ সমস্ত অপরাধের সাথে, গুনাহে কবীরের সাথে যুক্ত হয়, তাকে ইসলাহ করেন, সুযোগ দেন, না হলে বের করে দেন, মাদ্রাসা থেকে বের করে দেন। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। গোয়ালে যদি একটাও গরু না থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু গুতাগুতি করেওয়ালা গরু থাকলে আপনার গোয়ালঘর শেষ। এটা আমাদের জন্য মহামারী। ফোন যদি, মোবাইলে যদি মেয়ে লোকের একটা কল আসে, আমরা বেচেন হয়ে যাই, আবার কল ব্যাক করি। এগুলো হচ্ছে কলিজার রোগ, রুকি বিমারিয়া। আমরা যেহেতু ওলামা, সোলাহা, নকাবা, ওরাফা, জোয়ামা, জাতির রাহবার, জাতিকে পথ দেখাবো। আপনি আসার খেলে উম্মত আসার খাবে, আমি আসার খেলে উম্মত আসার খাবে। এই জন্য টাকার লোভ, অবৈধ টাকার লোভ, দেশের সম্পদ লুট করার লোভ আমরা সংবরণ করব। সেক্সকে আমরা নিয়ন্ত্রণে রাখবো। এখন যদি বিয়ে করতে পারেন ভালো, এখন যদি বিয়ে করার সুযোগ না থাকে তাহলে আপনি রোজা থাকুন। শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আল উলামাউল উযযাব, যে সমস্ত আলেমরা বিয়ে করেন নাই। জরুরত নাই, বিয়ে তো জরুরত। তো সেক্সের অ্যাবিউজ আমাদেরকে পথহারা করে ফেলবে, ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আমার বহুদিনের আকাঙ্ক্ষা ছিল এই মাদ্রাসাটা একটু দেখার। আপনাদের ছাত্ররা দেশ বিদেশে লেখাপড়া করছেন, এই দেশেও আপনারা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, একটু দেখে যাব। তা আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, আমি আন্তরিকভাবে সেই সহযোগিতা আপনাদের প্রদান করব ইনশাআল্লাহ। এবং আমাদের দেশ নিয়ে চক্রান্ত চলছে, আলেমদের মধ্যে বিভেদ তৈরি করার বাইরে ভিতরে চক্রান্ত হচ্ছে। আমরা এই চক্রান্তের ফাঁদে পা দেব না, এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। দেশের বিরুদ্ধে যত চক্রান্ত, ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা এগুলো নাকাম এবং ব্যর্থ করে দেব ইনশাআল্লাহ। আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নির্বাচন কমিশনার নিয়োগ প্রাপ্ত হয়েছেন। তারপর আস্তে আস্তে ভোটার লিস্টে হালনাগাদ করব আমরা। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় যখন নিজের মুখ থেকে বলবেন, সেদিনে নির্বাচন হবে। ভোট, বহুদিন যাবত আমরা ভোট দিতে পারি নাই, এখন জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারবেন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। যারা নির্বাচিত হয়ে আসবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমরা ইন্টারিম, অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছি। আমাদের এই দায়িত্ব পালনে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে ইসলাহ করবেন, পরামর্শ দেবেন। আল্লাহ না করুন, আল্লাহ আয়াজ বিল্লাহ, এই সরকার যদি ব্যর্থ হয়, আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আমি আমার এখানে জুলাই বিপ্লবের সারথি যারা আছে তাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনেও যদি এই দেশের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়, আপনাদেরকে জুলাই বিপ্লবের মতো আবার রাস্তায় নেমে আসতে হবে ইনশাআল্লাহ আজিজ। এতদিন যাবৎ যত চক্রান্ত হয়েছে আমরা এগুলো ব্যর্থ করে দিয়েছি, আল্লাহর রহমতে আমরা ব্যর্থ করে দিয়েছি। আগামী দিনেও তাদের কুটচাল ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠানে হযরত আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি নাফারাল্লাহু মারকাদাহু, হযরত প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বারী সাহেব, যাদেরকে আমি বেশি করে চিনি জানি, আরও আপনাদের অনেক মুরব্বী আছেন, তাদের রোহের মাগফিরাত কামনা করছি। এবং যারা জীবিত আছেন, খেদমত আঞ্জাম দিচ্ছেন, তাদের দারাজি হায়াত
আল্লাহর দরবারে কামনা করছি। এবং আমি এই মাদ্রাসার জামিয়া মোহাম্মদ আরবিয়া মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আরো উপরে উঠার স্বপ্ন দেখেন, আরো উপরে উঠার। আগামী দিনে দেশ এমন এক সময় আসবে, আলেমদেরকে দেশ চালাতে হবে। In spite of our petty differences, we must unite under the banner of কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবার তলে আমাদের এক হতে হবে, ডিফারেন্স থাকুক, তৈরি হতে হবে। এবং কবি বলছেন যে পাহাড়ের চূড়া দেখে যদি তুমি ভয় পাও, ওয়ামান ইয়াতাহাইয়াব সুউদাল জিবাল ইয়াইশু আবাদাদ দাহারি বাইনাল হুফরি। আকাশে গগনে স্পর্শী পাহাড়ে আমাদের উঠতে হবে। ওটা দেখে যদি ভয় পাই, কি করে উঠবো? তাহলে চিরকাল আমাদের গর্তের ভিতরে থাকতে হবে। আমরা গর্তের ভিতরে থাকবো না। আলহামদুলিল্লাহ, বিভিন্ন মাসলাকের বিভিন্ন চিন্তাধারার লোকেরা সারা দুনিয়া ব্যাপী কাজ করে যাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ, আমি আগামী মাসেই পৃথিবীর 2টা দেশ সফর করব। বিভিন্ন মাসলাকের উলামায়ে কেরামদের সাথে আমার কথা হবে, দেখবো, তাবাদলে খেয়ালাত করব, মুযাকারাত করব, কাছাকাছি আসবো। থাক না আমাদের মধ্যে বাহামি ইখতিলাফ থাক, ইখতিলাফের জায়গায় ইত্তেফাক মাল ইখতিলাফ আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করার তৌফিক দান করুন। এই দেশ, মিল্লাত, ইসলাম, উম্মতের খেদমত বেশি করে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত করুন। আমিন। আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ অত্যন্ত মূল্যবান ও জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারামকে যেই পর্যায়ে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন, সেই পর্যায়ে যথাযথ তিনি যেন দেশের সেবা দিতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। আমরা শুনেছি প্রধান অতিথি মহোদয় যে বিষয়টির বেশি গুরুত্ব দিয়েছেন তা হলো আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো সন্দেহ নেই, আমরা সবিনয় অনুরোধ জানাবো, আপনার নেতৃত্বে, আপনার আহ্বানে গোটা বাংলার মুসলিমেরা যদি তাওহীদ ও সুন্নাহকে সামনে রেখে এগিয়ে আসার চেষ্টা করে, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, তাহলে সর্বপ্রথম বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে পাবেন ইনশাআল্লাহ। সেই তাওহীদ ও সুন্নাহকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সফলতা, খোলাফায়ে রাশিদিনের জীবনের সফলতা, প্রসিদ্ধ ইমামদের জীবনের সফলতা সব ছিল তাওহীদ ও সুন্নাহকে সামনে রেখেই। সুতরাং কোনো দলের ভিত্তিতে নয়, কোনো তরিকার ভিত্তিতে নয়, কোনো মতবাদের ভিত্তিতে নয়। ইসলাম হলো তাওহীদ ও সুন্নাহর ইসলাম। সেই তাওহীদ ও সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশের সকলে আমরা ঐক্যবদ্ধ হতে চাই এবং ঐক্যবদ্ধ হতেই হবে ইনশাআল্লাহ। সেটি দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, সকলের কল্যাণের জন্য। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এ পর্যায়ে আমরা আজকের এই সভার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সবিনয় আহ্বান জানাচ্ছি আজকের এই সভার সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতির সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আলহামদুলিল্লাহ, তাওহীদবাদীদের ঝান্ডাবাহী কাফেলা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মাদ্রাসা মোহাম্মদ আরবিয়ার প্রাঙ্গণ আজকে মুখরিত, আজকে ধন্য, উদ্ভাসিত, আলোকিত
যে বরেণ্য অতিথিকে পেয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, তিনি আজকের আমাদের প্রধান অতিথি হিসাবে এখানে আমাদেরকে ধন্য করেছেন। এখানে উপস্থিত রয়েছেন সাবেক আইজিপি জনাব রুহুল আমিন সাহেব রয়েছেন, এবং আমাদের প্রাণ পুরুষ সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আওলাদ হোসেন হাফিজাহুল্লাহ, প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম এবং নবিউল্লাহ সাহেব রয়েছেন, এবং জমিয়ত আহলে হাদিসের শীর্ষ নেতৃবৃন্দ, সহসভাপতিবৃন্দ প্রফেসর ডক্টর ওসমান শেখ মুফাজ্জল হোসেন মাদানী, শেখ ডক্টর ওসমান গনি, আরও রয়েছেন আমাদের ডক্টর রইসউদ্দিন সাহেব, প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী, ডক্টর মুজাফর মোহসেন, শাহ আবু আদিল হারুন হোসেন, শাহ আব্দুল্লাহ মাহমুদ, আমিয়া, শাহ মুস্তফা কাসেমি, বাহরুদ্দিন সালাফি হাফিজাউল্লাহ সহ অসংখ্য তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃবৃন্দ। আমি সংক্ষিপ্তভাবে একটি কথা না বলেই পারছি না, নির্দ্বিধায় বলতে চাই, নিঃসংকোচে বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদে এত বহুমাত্রিক যোগ্যতা সম্পন্ন প্রজ্ঞাপূর্ণ ব্যক্তিত্ব, সবার নিকটে জনপ্রিয়, সমাদৃত, উদার, সহনশীল ব্যক্তি বাংলাদেশ আজ পর্যন্ত প্রফেসর ডক্টর আফম খালেদ হোসেনের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি প্রত্যক্ষ করে নাই। আজকের এই প্রাঙ্গণকে, আমাদের জমিয়ত আহলে হাদিসকে, মাদ্রাসা মোহাম্মদ আরবেকে তিনি ধন্য করেছেন। আমরা গর্বিত তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের এখানে তিনি অতিথি হিসেবে, প্রধান অতিথি হিসেবে তিনি এখানে আগমন করে আমাদেরকে তিনি ধন্য করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের প্রধান অতিথি মহোদয় একটি কথার বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন, এবং সম্মানিত সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল মাদানী তিনি মাশাআল্লাহ মূল্যবান আলোচনা পেশ করেছেন। তা আমি শুধু একটু কথা বলতে চাই যে বাংলাদেশে ঐক্যের কোনো বিকল্প নাই, আর আমি মনে করি ঐক্যের ডাক দেওয়ার মতো একমাত্র একজন যদি ব্যক্তি নির্বাচন করা হয় তিনি হলেন প্রফেসর ডক্টর আফম খালেদ হোসেন। তার নেতৃত্বে বাংলাদেশের 4 কোটি তাওহীদি জনতা আমরা আছি ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা মনে করি বাংলাদেশ একটি নতুন দিগন্তে, নতুন উচ্চতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তা আমরা একটু কথা বলতে চাই যে আমরা কিছু দাবি সংক্ষিপ্তভাবে আমাদের বরেণ্য অতিথি নিয়োগ করতে চাই। সেটা একটি হলো যে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে চিরতরের জন্য বিলুপ্ত ঘোষণা করতে হবে, ধর্মহীনতার কবর রচনা করতে হবে, আর তারই সাথে আমাদের পাঠ্যপুস্তককে বিশ্বনবীর সিরাতের উপর নির্ভরশীলতায় আপনার শিক্ষা ব্যবস্থা, মানবিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধকে অন্তর্ভুক্ত করতে হবে। তারই সাথে আমরা বলতে চাই যে সকল ভেদাভেদ ভুলে কালিমা তয়্যিবার ভিত্তির উপরে আজকে মুসলিম বিশ্বের, আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের আজকে একটা ঐক্যমত আজকে গড়ে তুলতে হবে। তো সম্মানিত সুধীবৃন্দ, তারই সাথে ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিম নিগৃহীত, নির্যাতিত মুসলমানদের পাশে রাষ্ট্রীয়ভাবে থাকতে হবে এবং বিবৃতি প্রদান করতে হবে, এবং আমরা যেন বীরের পুরুষ সেটা প্রমাণ করার জন্য আমি মনে করি বাংলাদেশ সরকার নির্ভয়ে তার রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আমরা 4 কোটি আহলে হাদিস বর্তমান সরকারের সকল কল্যাণকর কাজের আমরা সাথে আছি ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি শুধু একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বরেণ্য অতিথির, আজ পর্যন্ত আহলে হাদিসরা, জমিয়ত আহলে হাদিস আজ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে নাই। আমরা মনে করি যে কোনো ইস্যুতে চাঁদ দেখা কমিটি থেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে হজ এবং বিভিন্ন বিদেশ সফর, আমরা মাননীয় বরেণ্য অতিথির সাথে আমরা আশা করি জমিয়ত আহলে হাদিসের উলামায়ে কেরামেরও এটা অন্তর্ভুক্তি থাকা আবশ্যক এবং প্রয়োজন, আমরা তার নেতৃত্ব আমরা কামনা করি। অনুরূপভাবে সম্মানিত সুধীবৃন্দু, আমাদের মাননীয় বরেণ্য অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের যেমন 8.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে প্রায় 16 থেকে 17টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সৌদি আরবের, মিডল ইস্টের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অ্যাফিলিয়েশন রয়েছে। আমরা গত বছর আলহামদুলিল্লাহ একটি আন্তর্জাতিক মানে একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্রুভাল এবং আমরা স্বীকৃতি লাভ করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা সার্বিকভাবে রাষ্ট্রের আমরা বিভিন্ন আমরা সহযোগিতা আমরা কামনা করি। আর তারই সাথে সম্মানিত সুধীবৃন্দু,
আমি শুধু একটু কথা বলে শেষ করতে চাই যে বাংলাদেশে বিশেষ করে মাজারগুলিতে যে শিরক বেদাত হয়, এই মাজারের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবং আমরা অবশ্যই বলতে চাই যে সরকারকে অত্যন্ত বিচক্ষণতার সাথে মুসলিম উম্মার আশা করি স্বার্থ সংশ্লিষ্ট তারা সবসময় ইনশাল্লাহ তারা নেক দৃষ্টি রাখবেন। এবং আমরা ইনশাল্লাহ সাথে আছি, আমাদের ছেলেরা সাথে আছে, তারই সাথে আমরা 5ই আগস্টে বিপ্লব সৃষ্টিকারী প্রত্যেক ছাত্রকে আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য শাহাদত হিসাবে কবুল করুন। তা আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আমাদের কিছু মেহমানের সাথে আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে। আমরা আর আপনাদেরকে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে আমি পরিশেষে একটি দাবি, যেটা বাংলাদেশের 18 কোটি বিশেষ করে তাওহীদবাদীদের দাবি। আমরা বিগত সরকারে, বিগত স্বৈর শাসনে আমরা দেখেছি যখন তৎকালীন প্রধানমন্ত্রী অথবা তার পিতা সম্পর্কে একটি সামান্য কটূক্তি করা হলেও তাদেরকে জননিরাপত্তা আরো বিভিন্ন আইনে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি রাষ্ট্রীয়ভাবে ব্লাসফেমি আইন প্রবর্তন করতে হবে। কেউ যেন বিশ্ব নবীর ব্যাপারে সামান্যতম কোনো কটূক্তি, বেয়াদবি, অবমাননাকর কথা বলার সাহস না দেখাতে পারে। রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড কামনা করি, ব্লাসফেমি আইন এটা আপনার অবশ্যই আমি মনে করি সংসদে পাশ করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ।